দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা রয়্যাল এনফিল্ড। আমি তো ভাবছিলাম যে কোনো ভ্যাসপা গাড়ি। যাই হোক, মার্শাল্লাহ সুন্দর মডিফাই করেছে বড় ভাই। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আমার নতুন ব্লগ। তো আজকে হলো ঈদের তৃতীয় দিন। গতকাল শ্বশুরবাড়ি আসছিলাম, সেখান থেকে এখন বের হচ্ছি। এখন উদ্দেশ্য বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে একটু অফিস হয়ে যাব। অফিসে একটু দরকার আছে। অফিস অবশ্য বন্ধ, কিন্তু অফিসে আমার লোক আছে, সাথে একটু দেখা করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন আজকে এই নিরিবিলি চিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ব্লগেও আপনাদেরকে বলছিলাম যে আমার শ্বশুরবাড়ির এই রাস্তাটি নতুন করা। তো এই রোডে আমি কখনো যাইনি। এটা আপনার ফুলেরহাটে যাওয়ার রোড, তবে এটা হলো গ্রামের ভিতর দিয়ে বাঘেরহাট নামে একটা বাজার আছে, সেই বাজারে যেতে হয়। ওই রোডটা আবার গেছে আপনার রাজগঞ্জ, যেটা আর কি ছাপার বাসমান সেতু যাওয়ার পথ। তো দেখি অচেনা পথে বের হয়ে দেখি ঈদের তৃতীয় দিন। অবশ্য পথটা খুবই নিরিবিলি, তেমন একটা ভিড় নেই কোনো গাড়ি ঘোড়ার। গ্রামীণ পরিবেশ, ফাঁকা মাঠ, চলতে খুব ভালোই লাগছে। ফুরফুরে বাতাস আর এই প্রকৃতির স্নিগ্ধতা মুগ্ধ করছে আমাকে। তো মাঠ পের হয়ে একটা গ্রামের ভিতর চলে এসেছি। এই গ্রামটার নাম সম্ভবত কচুয়া। তো এই কচুয়া গ্রামের পরেই বাগেরহাট, সামনেই বাজার। তো ওখান থেকে আমাকে বায়ে মোড় নিতে হবে, ওখান থেকে বায়ে গেলে ফুলেরহাটে যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি বাগেরহাট বাজার। এখান থেকে বায়ে যাব, বায়ে গেলে ফুলেরহাট বাজার। এই রোডে আমি 3-4 বছর আগে একবার আসছিলাম সাতক্ষীরায় যাওয়ার জন্য 4 চাকার গাড়িতে। তো তখন রোডটা কিছুটা ভাঙাচুরো ছিল হয়তো। তো এখন রোডটা দেখছি অনেক মাশাআল্লাহ খুব সুন্দর, বড়ও করেছে। আবার সম্ভবত ভাঙাচোরা হয়েছিল কিছু জায়গায়, সেখানে রিপেয়ার করা হয়েছে। তো রোডটার ভিউ যেমন, রোডে চলেও সেরকম মজা। তো চিল একটা রাইড দিচ্ছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে আমার কাছে।
এরকম একটা ফাঁকা রোডে যদি বৃষ্টি হয় আর রোড ফাঁকা থাকে, যদি আপনি রিল্যাক্সে বাইক চালান আর মনে করেন আপনার কানে গুনগুন করে আপনার প্রিয় কোনো একটি গান বাজছে, একটা মারাত্মক ফিলিংস। এরকম রাস্তায় পথ চলতে খুবই ভালো লাগে, মনে হয় যেন এই পথ আর শেষ না হয়। তো চলে এসেছি ফুলেরহাট বাজার। আজকে ঈদের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও বাজারঘাট দেখছি অনেকটাই ফাঁকা, রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম। অন্যান্য সময় এই জায়গায় মনে করেন রাস্তা পার হইতে 2 মিনিট সময় লাগে, আর গাড়ি ঘোড়ার জ্যাম থাকে প্রচুর এই জায়গায়। তবে কিছুদিন আগে এই জায়গাটা খুবই মারাত্মক ভাঙাচুরো দেখছিলাম, এই জন্য এই পথে আর আসিনি সেই সময়। আর এখন দেখছি যে রাস্তা রিপেয়ার করে খুবই সুন্দর লাগছে। সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে যশোরে আসছিল উলসি খাল খনন উদ্বোধন করতে, তো তিনি এই পথ দিয়ে গেছিলেন বায়দা রোড, তো সেজন্যই আর কি হয়তো এই রোডের রিপেয়ার করা হয়েছে। তারপরেও কিছু কিছু জায়গায় গর্ত গাড়া রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে পুডিং দিয়ে রাস্তার মেরামত করা। তো এটা হলো চাষড়ার মোড়। এখান থেকে হাতের ডাইনের যে বাসগুলো এগুলো সোজা বেনাপোল এবং সাতক্ষীরা রোডে যায়, আর ঢাকা রোডের যত গাড়ি ওই রোড হয়ে আসে বেনাপোল রোড থেকে। তো চাষড়া পার হয়ে আমি যাচ্ছি এখন মুজিব সড়ক হয়ে। তো মুজিব সড়কের মাঝখানে এই যে লেনটা দেওয়া ডিভাইডার, এই ডিভাইডারে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, তো অফিস আদালত আজকেও বন্ধ, এ কারণে এই শহরে অনেকটাই ভিড় কম দেখছি। এই সময় এই রোডে প্রচুর পরিমাণে রিক্সা এই জায়গায় চলে, তো আজকে দেখছি রোডটা অনেক ফাঁকা। আমি দূর থেকে এই বাইকটা দেখে ভাবছিলাম হয়তো ব্যাচা বাইক, কিন্তু এটা দেখি রয়্যাল এনফিল্ড। যাক, বড় ভাই খুব সুন্দরভাবে মডিফাই করেছে বাইকটাকে। আর রয়্যাল এনফিল্ডের লুকটা আমার খুব জোস লাগে, একটা হাঙ্কি লুক।
তো এখন আমি আর দড়াটানা মোড়ে যাচ্ছি না, এখন শহরের ভিতর দিয়ে মাইকপট্টি হয়ে আমি যাব আমার অফিসের দিকে। এটা হলো যশোর রেল রোড, এই রোড হয়ে যশোর স্টেশনে যাওয়া যায়। তো আমি এখান থেকে ভিতর দিয়ে যেয়ে উঠবো খালদা রোডে। তো খালদা হয়ে চলে এসেছি ঢাকা রোডে। এখান থেকে আমার আর হয়তো 1-2 মিনিট লাগবে আমার অফিসে পৌঁছাতে। আর রাস্তাঘাট আজকে ফাঁকা হয়, খুব তাড়াতাড়ি চলে আসতে পারলাম। অন্যান্য দিন শহরে এই পর্যন্ত আসতে গেলে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে, সেখানে আজকে 4 থেকে 5 মিনিটে আমি চলে এসেছি। আর শহরের রাস্তাঘাট ফাঁকা থাকলে একটা অন্যরকম অনুভূতি হয়, একটা অন্যরকম আনন্দ কাজ করে। কিন্তু শহর যেহেতু ফাঁকা থাকলে শহরকে মানায় না, শহর থাকবে প্রাণময়, জ্যামময়, তাহলে এই শহরকে ভালো লাগবে। তো আমি ভিতর দিয়ে এসে জামরুলতলায় উঠবো। আমি হাইকোর্ট মোড়ে যাইনি, যেহেতু আমার অফিস এই পাশ দিয়ে শর্টকাট। তো চলে এসেছি আমাদের জামরুলতলায়। আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।